একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে কতই না সময় ব্যয় হয়, কতই না শ্রম প্রয়োজন হয়, কত দিক বিবেচনা করতে হয়, ডিজাইন ভালো হয় না, এই দিক থেকে ওই দিক থেকে কত ঝামেলা পোহাতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে খুব সহজে 5 মিনিটের মধ্যেই একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। ফ্রন্ট এন্ড ডিজাইনটা করে সেটাকে ওয়ার্ডপ্রেসে আপনার ফ্রন্ট এন্ডটা এক্সিকিউট করতে পারবেন এবং সেটা আপনার পণ্য বিক্রির জন্য একদম উপযুক্ত করে তুলতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস সুন্দর করে A to Z দেখাবো। হয়তোবা আমার দেখানোর জন্য হলেও একটু ভিডিওটা লং হতে পারে, তো একটু ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের টেকনিক্যাল জাবের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি গুগল ডকুমেন্ট ওপেন করা আছে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের দেওয়া একটা ডকুমেন্ট। তো তিনি একটা স্মার্ট ওয়াচের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বলেছেন এবং তিনি কি কন্টেন্ট থাকবে ল্যান্ডিং পেজে সেটা সুন্দর করে গুগল ডকুমেন্টে আমাকে লিখে দিয়েছেন। কোন জায়গায় কোন ফটো থাকবে, কি থাকবে না থাকবে সবকিছু এখানে লিখে দিয়েছেন। তো আমি শুধুমাত্র এই লেখার উপর ভিত্তি করে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। আচ্ছা, এই হলো পুরো একটা ডকুমেন্ট ফাইল। তো আমরা এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করার জন্য এআই হিসেবে ব্যবহার করব জেমিনি। তো জেমিনিটা আমার এখানে ওপেন করা আছে। তো এই জেমিনিটাকে আমরা ব্যবহার করব। কিভাবে কি ব্যবহার করব আমরা সম্পূর্ণ প্রসেস A to Z দেখতে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা এই যে ডকুমেন্ট যে ফাইলটা তিনি দিয়েছেন, এই ফাইলটা আমাদেরকে 2টা ফরম্যাটে ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে এই যে পিডিএফ ফাইল এবং আরেকটি হচ্ছে এই যে ওয়েব পেজ HTML জিপড ফাইল। তো এই 2টি ফাইল ডাউনলোড করার কারণ হচ্ছে পিডিএফটা আমরা সরাসরি জেমিনির কাছে দিব এবং তিনি এই পিডিএফ থেকে সবকিছু লার্ন করবে এবং সেখান থেকে আমাদেরকে একটা আউটপুট হিসেবে ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিবে। আমাদের লেখাগুলো কপি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডাউনলোড করে ওখানে পেস্ট করে দিলেই হবে। তো আমি ডাউনলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো আমাদের পূর্বে ডাউনলোড করা আছে, তো এই জন্য আমি আর ডাউনলোড করছি না। তারপরে আবার একটি ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এই যে ওয়েব পেজ HTML। তো দুইটাই আমার ডাউনলোড করা আছে, এজন্য আর ডাউনলোড করলাম না। তো তারপরে আমরা সরাসরি জেমিনিতে চলে যাব। জেমিনিতে যাওয়ার পরে এখান থেকে এই ফ্রি ভার্সনই চলবে ইনশাআল্লাহ। তো এই প্রো করে দিবেন। এখানে লেখা আছে অ্যাডভান্স ম্যাথ অ্যান্ড কোড উইথ 3.1 প্রো। ওকে। তো এরপর এই টুলস থেকে জাস্ট এই ক্যানভাস সিলেক্ট করে দিবেন। তো আমি এআই ব্যবহারের মাধ্যমে জেমিনিটা ব্যবহার করতেছি, কিন্তু আপনাদের অন্যান্য কোনো এআই যদি জানা থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো। কিন্তু আমার কাছে ভালো লাগে জেমিনি মাঝে মাঝে আউটপুটটা খুব ভালো দেয়। তো এই জন্য আমি জেমিনিটাই সবসময় ব্যবহার করি। তো এখন আপনার কাজ হচ্ছে এইখানে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করে অ্যাগ্রি করে দিয়ে এখানে এই যে আপলোড ফাইল যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে যেটা ডাউনলোড হয়েছে জিপ ফাইল এবং একটা পিডিএফ ফাইল যেটা আপনারা ডাউনলোড করেছেন ইতোমধ্যে। তো এই দুইটো আপনার ডাউনলোডের ভিতরে থাকতে পারে বা আপনার যেখানে রেখেছেন আপনি সেখানে চলে যাবেন। তো আমি ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে এই যে 50% ডিসকাউন্টে প্রিমিয়াম লুক স্মার্ট ওয়াচ। তো এইটা আমি সিলেক্ট করে দিয়ে আমরা ওপেন করে দিব। এটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোড শুরু হয়ে গিয়েছে। তো আপলোডটা শেষ হোক, তারপর আবার আসছি ইনশাআল্লাহ। ওকে, আমাদের পিডিএফ ফাইলটি এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন জাস্ট ছোট্ট একটা প্রম্পট এখানে আমাদেরকে লিখতে হবে। আপনারা বাংলায় লিখে দেবেন তাহলেই হবে। ওকে, এখানে প্রম্পটটি দেখতে পাচ্ছেন, একটা লেখা লিখে দিয়েছি। আপনারা এটা আপনাদের মতো করে লিখে দিবেন যে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দাও। হেডার ফুটার লাগবে না, শুধু ডিজাইনটা দিবে। আমি ওয়ার্ডপ্রেস HTML ব্লকের মাধ্যমে শুধুমাত্র কন্টেন্ট ডিজাইনটা করব। আর 2টা ইমেজ বক্স থাকবে বা গ্যালারি থাকবে, যা মোবাইল ভিউতে ক্যারোজেল হবে। আর আমার কন্টেন্টে যা লেখা তাই থাকবে, মোবাইল রেসপন্সিভ হবে। এই আমি একটু টুকটাক লিখে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে যেরকম যেরকম ভালো হয় ওরকম আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন তিনি বিশ্লেষণ করতেছে, অনেক কিছু দেখবে, অনেক কিছু বুঝবে, তারপরে আমাদেরকে HTML এর স্ট্রাকচারটা দিবে। তো শুধুমাত্র স্ট্রাকচার দিলেই হবে না, এখানে আমরা কিভাবে এডিট করব, কিভাবে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে কাজ করব, ইমেজগুলো কিভাবে নিব, সবকিছু আমি A to Z দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, তিনি কোড লেখা শুরু করে দিয়েছে।
ওকে, দেখতে পাচ্ছেন আমাদের জন্য তিনি একটা আউটপুট দিয়েছেন। মোটামুটি চমৎকার আউটপুট একটা। ওকে, এখন যেই বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন, এখানে অর্ডার করার ফর্ম এখানে দেওয়ার জন্য বলেছে, অনেক কিছু এক্সট্রা দিয়েছে, সেটা যা আমাদের প্রয়োজন নেই সেটাও সে দিয়ে দিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা বলবো যে এই লেখাটা হাইলাইট হবে, এই যে এই লেখাটা হাইলাইট হবে। তো আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব এবং শিফট চেপে ধরে এন্টার যদি দেই তাহলে একটা লাইন ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে অন্য কালার দিয়ে। ওকে, তারপরে আরও যদি রিকমেন্ড থাকে আমরা দেখে নিচ্ছি কীরকম রিকমেন্ড। ওকে ওকে, এই লেখাটাও অন্য কালার হবে। বলবেন যে এই লেখাটাও সুন্দর কালার, সুন্দর একটা কালার হবে। ওকে, তারপরে আমরা কি দেখব, এখানে ইমেজগুলো আমরা কিভাবে বসাবো সেটা একটু পরে দেখছি। তো আপাতত আমরা এখন কি করব, আর কোথায় দেখি কি কারেকশন লাগবে। ভিডিওটা ঠিক আছে, ভিডিওটা আসবে, সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে ক্যারোজেল আকার আছে। ওকে, এখন আমরা বলবো যে এই যে মানে আপনার ওয়ার্ডপ্রেস এই লেখাটুকু লাগবেই না, এই লেখাটুকু একদমই লাগবে না। শুধুমাত্র এখানে যোগাযোগের অপশনটা থাকবে। এখানে আমি কপি করে এটা এখানে গিয়ে সুন্দর করে বলে দিব। ওকে, মোটামুটি আমরা পুরো লার্নিং পেজের আরও কিছু কারেকশন করলাম। এখন সে এটা থিঙ্কিং করবে এবং তিনি আমাদেরকে আউটপুট হিসেবে আমাদেরকে একটা রেজাল্ট দেখাবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি, দেখি সে আমাদেরকে কি রেজাল্ট দেয়। ওকে, সে আমাদেরকে একটা মানে খুব খারাপ অবস্থা করে দিয়েছে ল্যান্ডিং পেজটার। তো তবু আমরা এখানে আবার করব, এডিট করব। তো আমরা তাকে বলবো যে হেডারে কেন, মানে তাকে ধমকি ধমকি যা দেওয়া লাগে দিয়ে তারপরে ল্যান্ডিং পেজটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, আমরা আবারও এটাকে কপি করে নিচ্ছি। তারপর একটা আন্ডারস্কোর দিয়ে আমরা এখানে এটা লিখে পেস্ট করে দিব। আবার আন্ডারস্কোর দিয়ে এটা করে দেব, বলবো যে এই লেখাটা থাকবে না, এখানে শুধু যোগাযোগ নাম্বার থাকবে। ওকে, ওকে, এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একটা আউটপুট তারা দিয়ে দিয়েছে। 99 টাকা, 999 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, অর্ডার করতে কল বা মেসেজ করুন, এখানে এই সব কিছু দিয়ে দিয়েছেন। তো এখানে আরেকটি বিষয়, তা হলো এই যে অফার সেকশনটা, এটা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে অফার সেকশনটা, অফার সেকশনে দুইটা বাটন দুই পাশে থাকবে এবং এখানে কালারটা দেখানো হবে, কালারটা অর্থাৎ এখানে দুইটা কালার থাকবে। তো সেই দুইটা কালারের অপশনটা এখানে ছিল আগে, কিন্তু এখন সে সরিয়ে ফেলেছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে সেটা আমরা তাকে বলবো যে যোগাযোগ বাটনটা, ওকে, ওকে, আমাদের মোটামুটি একটা আউটপুট চলে এসেছে। এখন আমরা এটা দেখব হচ্ছে একটু কোডের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডক টাইপ HTML এবং HTML হেডার ফুটার সব কিছু চলে আসছে। আমরা এখন এটা একটু বলবো যে আমাদের ডক টাইপ লাগবে না এবং HTML হেডার এগুলো লাগবে না কিছু। কারণ হচ্ছে এই যে ডক টাইপ HTML এগুলো সব কিছু ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবেই থাকে।
তো এখন যদি আমরা এই যে হেডার ফুটার সহ সব কিছু নিয়ে যাই, তখন সেখানে ডবল সার্চ হবে, ডবল লোড হবে, এই জন্য মানে কাস্টমাররা বিরক্ত হবে। তো আমরা এটা লিখব যে ডক টাইপ লাগবে না, হেডার ট্যাগ লাগবে না, শুধু র কোডটুকু দিবে। ওকে, এটুকু বললাম, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমরা বলবো যে আমরা যতগুলো কল টু অ্যাকশন বাটন আছে, সবগুলো কল টু অ্যাকশন বাটনটা আমরা যে লিঙ্কিং করব, ওই লিঙ্কিংয়ের একটা ইউআরএল আমি তাকে বুঝিয়ে দিব যে আর যতগুলো কল টু অ্যাকশন বাটন আছে, সব বাটনগুলোর লিংক হবে এটা। তারপরে আমরা বলবো হচ্ছে এটাকে, এই লিংক আমি চেকআউট বক্সের সাথে ওকে, তো ম্যানুয়ালি কানেক্ট করে দিব আমরা, এবং এখানে যা যা লেখা দরকার আমরা লিখে দিয়েছি। এইভাবে সুন্দর করে আপনি বুঝিয়ে লিখে দিবেন, তাহলে সে সুন্দর একটা আউটপুট দিবে। আপনি দেখতে পারবেন এখন আর ডকটাইপ HTML, এই দেখতে পাচ্ছেন ডকটাইপ HTML কিছুই নেই, এবং বাকি হেডার ফুটার কিচ্ছু নেই, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট, CSS এবং HTML যা আছে শুধু র কোডগুলো আমাকে দিয়েছে। তো এখানে তিনি লিখেই দিয়েছে রিকোয়ার্ড ফর দ্য ডিজাইন অর ওয়ার্ক, ঠিক আছে। তো সমস্যা নাই, আমরা এখন আউটপুটটা দেখি, সে আউটপুটটা কি দিল। ওকে 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 ওকে, গুড, এতটুকুতেই আমাদের চলবে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা এই যে শেয়ারে ক্লিক করে এখানে কপি কন্টেইনারে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই কোডটা কপি হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ওয়ার্ডপ্রেস ডিজাইন, কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। তো কিভাবে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, বা এখানে অর্ডার সেকশন আলাদা, অ্যাবান্ডনের সেকশন আলাদা, এবং এখানে অর্ডার কত সুন্দরভাবে অর্ডারগুলো আসছে, এবং এখানে নামের উপর ক্লিক করলে কত সুন্দর করে অর্ডারগুলো দেখা যাচ্ছে, রেশিও দেখা যাচ্ছে। তাছাড়াও এখানে এডিট করা যাচ্ছে, প্রিন্ট করা যাচ্ছে, ইনভয়েস, কুরিয়ারে সিলেক্ট করা যাচ্ছে, যত অপশন আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া, অথবা আমাদের উপরে আইকনে ক্লিক করে আমাদের সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে কিভাবে এত সুন্দর করে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সাজানো হয়, এবং এত ফিচার আছে যা আপনার কল্পনাও করতে পারবেন না, অর্থাৎ ম্যাজিকের মতো কাজ করবে আপনার এই একটা প্লাগইন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমরা চলে যাব কার্ট ফ্লো থেকে ফানেল। তো ফানেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। তো এই ল্যান্ডিং পেজ থাকুক, আমি করব কি এইখান থেকে একটা ল্যান্ডিং পেজ ডুপ্লিকেট করব, কারণ ওখানে চেকআউট পেজ টেস্ট অনেক কিছু ডিজাইন করা আছে, আমার ওগুলো আর এক্সট্রাভাবে ডিজাইন করার কোনো দরকার নাই। জাস্ট এটাকে কপি করে আমরা এটার নাম চেঞ্জ করে কোডটা বসিয়ে দিব। তো এখন আমরা করব কি, এটার এডিট আইকনে ক্লিক করে দিব। ওকে, এখন আমরা এই যে নামটা আছে এই নামটা আমরা চেঞ্জ করে দিব। নামটা কি হবে এটা আমরা এইখান থেকেই নিতে পারবো, এই যে S10 Max স্মার্ট ওয়াচ, এই যে এতটুকু আমরা নাম নিয়ে এখানে পেস্ট করে দিব। আপনার কি হিসেবে ল্যান্ডিং পেজটা হচ্ছে এটা কিন্তু জেমিনি সুন্দর করে হেডলাইনে দিয়ে দিবে, সমস্যা নেই। দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর এখান থেকেও আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব, এখান থেকেও আমরা নামটা চেঞ্জ করে নিব। ওকে, তারপর এই যে সেটিংস থেকে আমরা এই জেনারেলে ক্লিক করব, জেনারেল থেকে এখানেও আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। এখানে শুধুমাত্র স্মার্ট ওয়াচ লিখি, বড় লিঙ্ক দরকার নেই, স্মার্ট ওয়াচ লিখে দিই, তাহলে এটা সুন্দর হবে। অর্থাৎ আপনার যে ডোমেইনটা থাকবে, ডোমেইনের পরে স্টেপ স্ল্যাশ, তারপর হচ্ছে এই সুন্দর ছোট্ট একটা লিঙ্ক থাকবে, যেটা আপনার প্রাইমারি লিঙ্ক হবে। তো দেওয়ার পরে এখন আমাদের একটু কাজ হচ্ছে প্রোডাক্ট সিলেকশন করা। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের একটা অপশন আছে,
তো এই প্রোডাক্টটা আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে প্রোডাক্টের নামটা দিব, আমরা যে নামটা কপি করেছিলাম সেটাই জাস্ট পেস্ট করে দিব। তো এখানে আরেকটা জিনিস দিব, আচ্ছা কালার, ঠিক আছে। একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে সিলভার কালার। আমি এখানে ব্ল্যাক কালার লিখে দিচ্ছি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি। ওকে, তো ব্ল্যাক কালার লিখে দেওয়ার পরে এই জায়গায় ইমেজ এর জায়গায়, প্রোডাক্ট ইমেজের জায়গায় এখানে আমরা ক্লিক করে দিব। এখন আমরা ইমেজটা কোথায় পাবো? ইমেজটা পেতে হলে আপনাকে কোথায় যেতে হবে আমি বলে দেই। আমরা যে একটা ফাইল ডাউনলোড করেছিলাম, HTML জিপ ফাইল ডাউনলোড করেছিলাম। এই যে একটা জিপ ফাইল ডাউনলোড করেছি আমরা, তো এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব কিভাবে? একটা উইন্ডার সফটওয়্যার আছে, উইন্ডারটা আপনারা ইউজ করতে পারেন, অথবা এই যে এক্সট্রাক্ট অল, যাদের হচ্ছে উইন্ডার নেই, কিন্তু এই এক্সট্রাক্ট দেখলেই আপনি বুঝবেন যে এই জিপ ফাইলটা খোলার জন্য এক্সট্রাক্ট অল আছে। তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন, তারপরে এখানে আপনার কোথায় আপনি এটা এক্সট্রাক্ট করবেন সেটা আপনাকে দেখানো হবে। জাস্ট আপনি এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন একটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখানে দুইটা হচ্ছে আপনার একটা ফাইল এবং একটা ইমেজের ফোল্ডার আছে। এখানে সবগুলো ইমেজ এখানে আছে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইমেজ এখানে দেওয়া আছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে এই প্রত্যেকটা ইমেজ নিয়ে নিয়ে তারপর হচ্ছে আমাদের কাজ করা। তো ফার্স্ট ইমেজ ছিল এই দুইটা। তো এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে আমরা সিলেক্ট করে নিব। এই জন্য আমরা আবারও আমাদের ল্যান্ডিং পেজে চলে যাব। এখন এই যে সিলেক্ট ফাইল যেখানে আছে, এখানে আমরা হচ্ছে এই যে ফোল্ডারটা ছিল এখান থেকে ইমেজের জায়গায় চলে যাব। ইমেজ থেকে আমাদের এটা হচ্ছে ব্ল্যাক ছিল, তো আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক চলে এসেছে। তবে আরেকটা বিষয়, এখানে ইমেজ অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে, ইমেজ অপটিমাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা পিএনজি ফাইল এবং এটার মানে অনেক বড় একটা ফাইল, অর্থাৎ এটা যদি লোড হতে যায় আপনার ইয়াতে, কাস্টমারের ফোনে যখন লোড হবে অনেক সময় নেবে। অর্থাৎ 800 প্রায় 900 কেবি যখন সে লোড নিবে, প্রায় 1 এমবির কাছাকাছি, তখন তার অনেক সময় লেগে যাবে। তো এটাকে আমরা একটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিব। এখানে লিখব হচ্ছে পিএনজি টু ওয়েব পেজ কনভার্টার ফ্রি, ওয়েবপি কনভার্টার ফ্রি। তো এখান থেকে আমি এই দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে, আপনি প্রায়শই দেখছেন এটা, আমি এটা দিয়েই সবসময় করে থাকি। তো এটার মধ্যে যাওয়ার পরে এখানে সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি সর্বোচ্চ 5টা করে এখানে দেওয়া যায়। তো আমি হচ্ছে 5টা দিয়ে দিব এখান থেকে, 1টা 2টা 3টা 4টা 5টা। বাকি যে কাস্টমার ফিডব্যাক যেগুলো আছে এইগুলো পরের বার আমরা করব। তো আগে আমাদের মেইন পিকচারগুলো আমরা নিয়ে নেই। তারপরে আসার পরে এখানে জাস্ট কনভার্টে ক্লিক করে দিবেন, তাহলেই আমাদের এগুলো কনভার্ট হওয়া শুরু করে দিবে। তো ওয়েব পেজে কনভার্ট করলে একদম এমবিটা কমে যাবে, ঠিক আছে, কিন্তু এটার কোয়ালিটি নষ্ট হবে না, কোয়ালিটি একদম ঠিক থাকবে। শুধুমাত্র এটার সাইজগুলো একদম দেখতে পারবেন কমে গেছে। দেখতে পাচ্ছেন 25 কেবি, 29 কেবি, 412 কেবি, 158 কেবি, দ্যাটস গুড, এটা চলে। তো এই রকম কনভার্ট করার পরে এগুলোকে আমরা একটা একটা করে ডাউনলোড করব। এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সবগুলো আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এখানে যাব, এটাকে ডিলিট করে দেব, ডিলিট পার্মানেন্টলি। ওকে, ডিলিট করে দিলাম। তখন আবার আমরা আপলোড করব। তো এবার আমাদের ডাউনলোড হয়ে কোথায় গিয়েছে? ডাউনলোডে চলে গিয়েছে। এই ডাউনলোড থেকে আমরা নিয়ে নিব। তো এখানে এই যে ব্ল্যাকটা নিয়ে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখন দেখুন মাত্র 29 কেবি হয়ে গেছে এবং কোয়ালিটি দ্যাটস গুড, এর বেশি আর লাগে না। তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা নিচে চলে যাব। এখন আমরা এখানে প্রাইস বসিয়ে দিব। তো আমাদের রেগুলার প্রাইস কত এবং সেলিং প্রাইস কত আমরা একটু দেখে নিই। রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 999 টাকা। তো আমরা এখানে রেগুলার প্রাইসটা বসিয়ে দিই 1200 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 999 টাকা। তো এই সব কিছু সেট আপ করার পরে জাস্ট আমরা পাবলিশে ক্লিক করে দিব। এই যে পাবলিশ আছে এখানে ক্লিক করে দিব। ওকে, এটা আমাদের পাবলিশ হয়ে গিয়েছে এবং আমরা আরও একটি প্রোডাক্ট অ্যাড করে নিব। তো এর জন্য অ্যাড নিউ প্রোডাক্টে আবার একটা ক্লিক করে দিব। তো এখানে জাস্ট ওই স্মার্ট ওয়াচের নামটা
পেস্ট করে দিব এবং এখানে ব্র্যাকেটে লিখব হচ্ছে সিলভার কালার। ওকে, তো এখন আমরা জাস্ট প্রোডাক্ট ইমেজের জায়গায় এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিব হচ্ছে সিলভার কালার। ওকে, সিলভার কালার চলে এসেছে এবং সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে দিলাম এবং একটু নিচের দিকে গেলে আমরা রেগুলার প্রাইস আমরা দেখতে পারবো। এখানে আবার ওই সেম 1200 আর সেলিং প্রাইস হচ্ছে 999। ওকে, এটা দেওয়ার পরে আমরা পাবলিশে আবার ক্লিক করে দিব। তাহলে আমাদের দুইটা প্রোডাক্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এই যে নাম সার্চের জায়গায় যে আছে এখানে ওই যে নামটা আমাদের কপি করা আছে সেটাই আমি জাস্ট পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন দুইটি আমাদের চলে এসেছে। তো আমরা আগে ব্ল্যাকটা নিব, এই যে অ্যাড বাটনে ক্লিক করে দিব। আবারও আমরা নামটা সার্চে দিব, তারপরে এখান থেকে সিলভারটা দিয়ে দিব, তারপরে অ্যাডে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটাই চলে এসেছে এবং একটু নিচের দিকে গেলে এখানে প্রোডাক্ট অপশনে গেলে আমরা এখানে আরও কিছু সেটিংস দেখতে পারবো। সিলেক্ট অন প্রোডাক্ট করতে পারবে, এনেবল প্রোডাক্ট অপশন, হ্যাঁ এটা এনেবল করে দিতে হবে। কোয়ান্টিটিটা অন করে দিতে হবে। যদি আপনার কোয়ান্টিটিটা চান যে সে কোয়ান্টিটি অনুযায়ী সে অর্ডার করতে পারবে, একটা দুইটা তিনটা কোয়ান্টিটি বাড়াই কমায় দিতে পারবে, তাহলে এটা আপনি অন করে দিতে পারেন। ভেরিয়েশন আমাদের দরকার নেই। ওকে, তাহলে আমরা এটা সেভ করে দিব। তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাডের কাজ শেষ। এখন আমরা এই এডিট স্টেপে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা আছে। তো জাস্ট এইটাকে আমরা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন কোডগুলো আছে, এই কোডগুলো সিলেক্ট করে আমি এটা কেটে দিব এবং আমাদের এই যে জেমিনির কাছে যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নিয়ে এর কাছে আমরা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিজাইনটা চলে এসেছে। এই হচ্ছে আমাদের ওভারঅল ডিজাইন। আর মোবাইল ভিউতে আমাদের কেমন হচ্ছে এটা আমরা দেখে নিই একটু। এই হচ্ছে মোবাইল ভিউ, দ্যাটস গুড গুড গুড। মোবাইল ভিউতে আরেকটু বড় হবে, এইরকম হবে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ইমেজগুলো বসাবো এবং নাম্বার টাম্বার যেখানে যা আছে সেটা বসাবো। ইমেজগুলো বসানোর জন্য অবশ্যই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে এগুলো আপলোড করে নিতে হবে। ইমেজগুলো আপলোড করার জন্য আমরা আবারও ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। ওকে, আপলোড করার জন্য আমরা আবারও ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে মিডিয়া আছে, এই মিডিয়া থেকে এই যে লাইব্রেরিতে আপনি ক্লিক করে দিতে পারেন। তো লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে অ্যাড লাইব্রেরি ফাইল আছে, অ্যাড মিডিয়া ফাইল আছে, এখানে ক্লিক করে দিয়ে বাকি যেই ইমেজগুলো আছে এই ইমেজগুলো আপনি নিয়ে নেবেন। যেমন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়েছিলাম, এখন আমাদের এই যেই ইমেজগুলো বাকি আছে এই ইমেজগুলো নিয়ে নিলাম। সাথে আমরা আরেকটা কাজ করে নিই, এগুলোকে ডিলিট করে দেই। ওকে, এবার আমরা ওই যে আমাদের কাস্টমার রিভিউ যেগুলো আছে ওই রিভিউগুলো নিয়ে আসবো। ডেস্কটপ থেকে যেই জায়গায় আপনি রেখেছেন ইমেজগুলো সেই ইমেজের জায়গায় চলে গিয়ে এই যে কাস্টমার রিভিউগুলো আবার আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিব। ওকে, আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যে আমাদের এই কনভার্টারটা সে ইউজ করতে দিচ্ছে না, আর 5টার বেশি সে ডেইলি করতে দেয় না। তো আমরা এর জন্য আরেকটা বিকল্প পদ্ধতি অবলম্বন করব, সেটা হচ্ছে আমরা আবারও এই পিএনজি টু ওয়েব পেজ লেখাটা দিয়ে আমরা এই আরেকটা কনভার্টারে চলে যাব। তো এই কনভার্টারটাও বেস্ট, তো এটা দিয়েও আমি করে থাকি। তো এইখানে আমি আবার এই 5টা নিয়ে নিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো চলে এসেছে। এবার আমরা কনভার্টে ক্লিক করে দিব। কনভার্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। এক একটা ওয়েবসাইট থেকে আপনি 5টার বেশি করতে পারবেন না, আপনি 5টা করলে 10টা অলমোস্ট করা হয়ে গিয়েছে। এভাবে আরও 2-3টা দিয়ে করলে আরও 20টা 30টা আপনি করে নিতে পারবেন, আপনার যতগুলো ইমেজ কনভার্ট করার প্রয়োজন হয়। ওকে, দ্যাটস গুড। এবার আমরা এগুলোকে একটা একটা করে ডাউনলোড করব। একসাথে যদি আমরা ডাউনলোড করতে যাই তাহলে হচ্ছে আমাদের একটা জিপ ফাইল হবে, জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, ঝামেলা আছে, এজন্য আমি একটা একটা করে নিলাম, সমস্যা নেই। তো এখন আমরা কি করব, এখন আমরা সবগুলোকে আবার আপলোড করে নিব। আমরা ডাউনলোডে চলে গেলাম, এই যে আমাদের 5টা কাস্টমার রিভিউ।
এই কাস্টমার রিভিউগুলো আমরা আপলোড করে নিলাম। ওকে, আপলোড হোক। তারপরে আমরা এখন এই যে জেমিনিতে চলে যাব। জেমিনিতে যাওয়ার পরে এখন আমাদের এই যে হিরো সেকশনে আমাদের কোন ইমেজ, নিচে কোন ইমেজ, এটা আমরা সুন্দর করে বলে দিব। তো আমরা এখন লিখব হচ্ছে হিরো সেকশনের ইমেজ। ওকে, তারপর একটা লাইন ব্রেক করে নিচে গিয়ে, লাইন ব্রেক করতে হয় শিফট আর এন্টার চেপে, শুধু এন্টার চাপলে লাইন ব্রেক হবে না। তো আমরা মিডিয়াতে গিয়ে আমরা হচ্ছে কোনটা, এই দুইটা ইমেজ যেটা এইটা, তো আমরা এইটাকে সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে এই যে কপি ইউআরএল, এইটা আমরা ক্লিক করে দিব, তারপরে ক্লোজ করে দিব। তো এখন আমরা কি করব, এইখানে গিয়ে এই যে পেস্ট করে দিব এই লিঙ্কটা। তো আমরা তারপরে দেখি এখানে ভিডিওটা আছে এবং এখানে কাস্টমার রিভিউ। তো আমাদের আরও কিছু মিসিং হয়েছে, আমরা দেখি গুগল ডকুমেন্ট থেকে দেখি যে আমাদের কি মিসিং হইলো। যে কেন স্মার্ট ওয়াচ বেছে নেবেন, এখানে দুইটা ইমেজ দেওয়া আছে, এই দুইটা ইমেজ আমাদের ল্যান্ডিং পেজে নেই। তো আমরা একটু দেখি ল্যান্ডিং পেজে কি নেই এবং কি আছে, এটা আমরা একটু ভালো করে দেখি। আমরা তাহলে এখানে বলে দিব যে এই জায়গায় স্মার্ট ওয়াচ এর দুইটা পিকচার ছিল আমার পিডিএফ ফাইলে, তা দাওনি কেন, দিয়ে দাও। তারপর আমরা লিখব হচ্ছে প্রথমে এই ইমেজটা, তারপরে এই ইমেজটা। তো ইমেজেই সব কিছু লেখা আছে, এটার মানে এক্সট্রা করে লেখার, এখানে তো এক্সট্রা করে লিখে দিয়েছে। তো ইমেজেই সব কিছু দেওয়া আছে, এখানে এক্সট্রা করে এগুলো লেখার প্রয়োজন নেই। তো আমরা সেটাই করে দিচ্ছি, একটু ওয়েট। আমাদের ইমেজ যাবে হচ্ছে এইটা, কপি, অ্যান্ড আমাদের এখানে পেস্ট। আর আবার আমরা মিডিয়াতে যাব এবং এই পিকচারটা নিয়ে কপি ইউআরএল করব এবং এটাকে আমরা ওর কাছে আবার দিয়ে দিব, এই দুইটা ইমেজ। ওকে, তারপরে হচ্ছে এই ঘড়ি কেন, এই ঘড়ি সেরা, এখানে কি বলেছে তারা, এই যে কেন এই ঘড়ি সেরা, এখানে একটি ইউটিউব ভিডিও এবং দিয়ে দিয়েছে। আর এই দামে বড় অ্যামোলেড স্ক্রিন, এইখানে হচ্ছে দুইটা ইমেজ আছে। তো এটাকেও আমরা ধরবো, ধরার পরে আমরা আবার জেমিনাইয়ের কাছে যাব, এখানে যা আছে থাকুক। আমরা একটা লাইন ব্রেক করে আবার এটা বসিয়ে দেব, এই দামে বড় অ্যামোলেড স্ক্রিন, এখানে কোথাও আছে? এখানে কোথাও নেই। তাহলে আমরা বলবো এই সেকশনটা তো দিলেই না, এই সেকশনটি দাও এবং দুটো ইমেজ আছে তাও দাও। ওকে, এখন আমরা ইমেজ দুটিকে নিয়ে নিব। ইমেজ দুটি হচ্ছে
এই দুটো ইমেজ, এটাকে আমরা কপি ইউআরএল করে সুন্দর করে এখানে দিয়ে দিব। ওকে, কপি ইউআরএল করে আমরা জেমিনের কাছে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা কাস্টমার রিভিউ যেটা আছে এখানে দেখি, কাস্টমার রিভিউ। এই কাস্টমার রিভিউগুলো আমি এখন একটা একটা করে দিয়ে দিব। তো আমরা এটা এখান থেকে কপি করে নিব, যে কাস্টমার রিভিউ, কন্ট্রোল ভি, পেস্ট। তারপর নিচে গিয়ে আমি সবগুলো ইউআরএল একটা একটা করে দিয়ে দিব। তো এখান থেকে শুরু করি, কপি পেস্ট। তারপরে এইখান থেকে নেক্সট করলে আরেকটা আসবে, কপি পেস্ট। তারপরে কপি পেস্ট, তারপরে কপি পেস্ট। কপি পেস্ট। ওকে, আমাদের কতটুকু হলো আমরা দেখি, এরপর আছে আর না, এরপর আর নেই। তো কাস্টমার ফিডব্যাকগুলো দেওয়া হয়ে গেল, এখন আমরা জাস্ট এটা সেন্ড করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সে দুঃখিত বলছে যে আগের ভার্সনে কিছু ইমেজ সেকশন বাদ পড়েছিল, সেটা সে এখন আপডেট করে দিবে। তো দেখি সে কি আপডেট করে দেয়। এই যে সে সুন্দর করে আপডেট করে দিয়েছে, দুইটা ইমেজ দিয়ে দিয়েছে, এক্সট্রা কিছু দিয়ে দিয়েছে, এক্সটেন্ডেড ব্যাটারি। এটা কি এখানে লেখা নেই? এই যে এক্সটেন্ডেড ব্যাটারি এগুলো আছে, তো এগুলো তো আমাদের দরকার নেই। তাহলে এগুলো আমরা একদম এখান থেকে বলবো যে এগুলো রিমুভ করে দাও, এগুলো আমাদের লাগবে না। এটা আমরা বলবো যে এগুলো ইমেজেই আছে, লেখা। ওকে, লেখা বাদ দিয়ে দিতে বললাম। আর এখানে এই দামে বড় অ্যামোলেড স্ক্রিন, এখানে এটা চলে এসেছে। এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিয়েছে, এবং এই কেন এই ঘড়ি সেরা, তারপর সেটা এখানে দিয়ে দিয়েছে, এবং 5 স্টারের যে রিভিউগুলো সেটা এখানে যোগ করে দিয়েছে। তো আমরা একটা বিষয় আমরা এখন বলবো, সেটা হচ্ছে, ওকে, এখানে আমি বলে দিয়েছি যতগুলো ইমেজ ক্যারোজেল আকারে আছে, ইমেজ ক্যারোজেলগুলো 3 সেকেন্ড অন্তর অটো স্লাইড হবে, এটা আমি বলে দিয়েছি। আর এখানে আর কি আছে, আর ফোন নাম্বারটা আমাদের অ্যাড করতে হবে। ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে তাদের কাস্টমারের ফোন নাম্বারটা আমি এখানে লিখে দিব। জাস্ট আপনি লিখবেন যে ফোন নাম্বার, এটা লিখে এখানে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আপাতত এখন দিচ্ছি না, আমি পরে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে আমাদের আউটলুক মোটামুটি ক্লিয়ার। আমরা এখন এন্টার করে দেওয়ার আগে আমি আরেকটু বলে দিই যে মোবাইল রেসপন্সিভটা আরও ক্লিয়ার করে দিবে। ওকে, তাহলে মোবাইল রেসপন্সিভটা আরও সুন্দর হবে। ওকে, তো তাকে যত রিমাইন্ড করব, তাকে যত বলবো, সে ততই কাজ করবে। তো এখানে মোটামুটি হইলো, দেখি এখন সে কি আমাদেরকে দেয় আউটপুট। যদি আগে পিছে করতে হয় তাহলে আপনারা ওইভাবেই বলবেন যে এইটার আগে এইটা হবে, এইটার আগে ওইটা হবে, ওইটার পিছে এইটা হবে। তো এভাবে বলে দিবেন তাকে, সে সুন্দর করে ডিজাইন করে দিবে। হ্যাঁ, তো আমাদের ওই ধরে ধরে আর ডিজাইন করতে হবে না।
এই তো মোটামুটি আউটপুটটা গুড। ওকে গুড, আউটপুট গুড। এখানে আবার ইমোজিগুলো দিয়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি, ইমেজগুলো থাকুক। তারপরে এখানে সুন্দর করে ইমেজগুলো দেওয়া আছে, কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে। আপনার যদি কল টু অ্যাকশন বাটনের প্রয়োজন হয় যে কল টু অ্যাকশন বাটন সে দেয়নি, তো তাহলে আপনি বলবেন যে আমাকে কল টু অ্যাকশন বাটনও দিবে। কোথায় কোন কল টু অ্যাকশন বাটন থাকবে সবকিছু বলে দিবে, তাহলে সুন্দর করে সে কল টু অ্যাকশন বাটনগুলো অ্যাড করে দিবে। তো এখন আমি এটা নিয়ে চলে গেলাম আমাদের ল্যান্ডিং পেজে এবং এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের এটা আউটপুট এখানে চলে এসেছে। ওকে ওকে, আমাদের ভিডিও টিডিও সব কিছু এখানে চলে এসেছে। তো এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা একটু ভিউ করব যেটা কেমন হলো। এই যে আমাদের হচ্ছে এই পিসি ভার্সনে আমাদের এটা আউটলুকটা কেমন হইলো এটা এখানে দেখানো হচ্ছে এবং এখানে ইমেজটা আনঅ্যাভেলেবল, সরি ইউটিউব ভিডিওটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। তো ইউটিউব ভিডিওটা আমাদেরকে ঠিক করে দিতে হবে এবং এই যে আমরা প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম সেই প্রোডাক্টগুলো এখানে চলে এসেছে এবং এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন। ওকে ওকে গুড। তো এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় ইমেজের সাইজটা ঠিক নেই, এটা পিসি ভার্সনে দেখাবে কিন্তু মোবাইল ভার্সনে ঠিক ঠিক থাকবে, সমস্যা নেই। আর কেন এই ঘড়ি সেরা এখানে ইউটিউব ভিডিও যেটা আছে এটা আমাদের একটু সমস্যা হচ্ছে, তো আমরা এই ইউটিউব ভিডিওটা আমরা এখানে দিব। তো এখানে আমি বলবো যে ভিডিওটা আসছে না, লিংক। তো লিঙ্কটা আমরা এখন দিয়ে দিব। তো কাস্টমারের যেই ডক ফাইলটা আছে এখান থেকেই এই যে ইউটিউবের লিঙ্কটা, এই ইউটিউবের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে তারপরে এখানে পেস্ট করে দিব। ওকে, লিঙ্ক আমি দিয়ে দিলাম কারণ সে ওখান থেকে পিডিএফ থেকে হয়তো বা লিঙ্কটা পায়নি, সে সঠিকভাবে পায়নি। তো আমরা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, এখন দেখবেন যে সে ইউটিউবের লিঙ্কটা সুন্দর করে এমবেড করে বসিয়ে দেবে। ওকে, এখানে এখন এরর দেখাচ্ছে কিন্তু এটা আমরা যখন ইয়াতে নিয়ে যাব, আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাব, তখন এটা সুন্দর করে শো করবে, কোনো সমস্যা নেই। পেস্ট করে দিলাম। ওকে, পাবলিশ করে দিলাম। এবার আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। এবার আমরা যদি একটু প্রিভিউ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে আমাদের ইউটিউবের ভিডিওটা এখানে চলে এসেছে। ওকে, তো এখন আমাদের করণীয় হচ্ছে এই ইমেজগুলোর যদি কর্নারগুলো একটু বর্ডার হতো, মানে একটু রাউন্ড হতো, তাহলে মনে হয় ভালো লাগতো, তাই না? তো এখানে দেওয়া আছে ঠিকই কিন্তু ওখানে নিচ্ছে না। তো আমি এটা বলবো যে ইমেজগুলোর রাউন্ড ওয়ার্ডপ্রেসে দিলে থাকছে না। তো এটা আমি লিখে দিলাম, তাহলে দেখবেন যে ও আবার কোড এডিট করে দিবে। যত ধরনের এডিট আছে সব আপনি তাকে একটা একটা বললে তারা সুন্দর করে করে দিবে। এখানে কেন মানে ওয়ার্ডপ্রেসে এগুলো নিচ্ছে না, গ্লোবাল সিএসএস ব্যবহার করে, তারপরে ওভারফ্লো, হিডেন পার্টি কি কি জানি হাবি যাবি, তারা ভালোর জন্য, ওটা আমাদের দেখার বিষয় না। আমি জাস্ট তাকে বললাম, এই জন্য সে আমার কথাগুলো নিল এবং আমাকে সেই আউটপুট তারা দিল। এই হচ্ছে আমাদের কাহিনী। আমাদের এর বাইরে আর কিছু দেখার দরকার নাই, কিছু বোঝারও দরকার নেই। তো জাস্ট আমাদের আউটলুকটা সুন্দর হয়ে গেল। একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে দেখতে পাচ্ছেন কত সময় লাগে। তো অবশ্যই সময় তো দিতেই হবে, কারণ একটা ল্যান্ডিং পেজ তো শুধুমাত্র আপনার একদিনের জন্য না, এটা আপনার বিজনেসের জন্য অনেক বড় একটা জায়গা।
এই যে এখন দেখুন, এই যে এখন রাউন্ডগুলো সুন্দরভাবে শো করছে। এখন যদি আমরা একটু ভিউ করি, ওকে, এই ইমেজের এইখান থেকে আবার কেটে গিয়েছে দেখতে পাচ্ছি। তো এটা আমরা আবার তাকে বলবো যে আমাদের এইখান থেকে এটা সমস্যা হচ্ছে। এটা সিলেক্ট করব পুরোটা, তারপর এটা বলবো এটা ইমেজের ভিতরে চলে গিয়েছে। ঠিক করে উপরে এনে দাও। এভাবে করে আমরা মোটামুটি এখন শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটা ক্লিয়ার হয়ে গেলেই আশা করি ইনশাল্লাহ পুরো ল্যান্ডিং পেজটা আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আউটপুট দেখব, মোবাইল ভিউ দেখব, সব দেখব ইনশাল্লাহ কেমন কি হলো। তো মোটামুটি 50 মিনিটের মতো আমার রেকর্ড হয়ে গিয়েছে। আপনাদের কাছে এডিট করার পর কত মিনিট যায় আমি জানি না। তো ঘন্টাখানেক সময় যদি এখানে লাগে তো অবশ্যই আপনার 1-2 মিনিটে 5 মিনিট এটা হবে না, এটা আপনি নিজেও জানেন। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের উপরে চলে এসেছে। ওকে, এবার আমরা এটাকে কপি করে নিয়ে আমাদের এডিটের কোডে আবার এটা কেটে দিয়ে আবার পেস্ট করে দিব। এই দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে আমাদের উপরে চলে এসেছে। এবার এটাকে আমরা পাবলিশ করে দিব। গুড গুড। এবার আমরা একটু প্রিভিউ করি। ওকে গুড। আমরা এখন এই যে অর্ডার করতে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন আমাদের সেকশনে নিয়ে আসছে, চেকআউট সেকশনে। এটা কিভাবে আনলো আমরা একটু যদি বিস্তারিত দেখি তাহলে ভালো হবে। তো এখানে আমরা কি বলেছিলাম যে এই বাটনের লিঙ্ক হবে #চেকআউট অন। তো সেটা সেভাবেই সে দিয়ে দিয়েছে। আমাদের করণীয় ছিল কি, আমাদের করণীয় হচ্ছে এই যে চেকআউট পেজটা যে আছে, এই চেকআউট পেজটার উপরে ক্লিক করে এখানে এই যে অ্যাডভান্স যে অপশনটা আছে, এই অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে গেলে দেখবেন যে এই যে চেকআউট আইডি, তো এখানে ওই হ্যাশট্যাগ বাদে শুধুমাত্র লেখাটুকু এখানে দিয়ে দিবেন, চেকআউট অন। এটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে জন্য এখানে চলে এসেছে। তো আপনি এটা এখানে যেই লেখা দিবেন সেই লেখাটাই আপনার ওইখানে বলতে হবে যে আমার লিঙ্ক হবে এইটা, তুমি দিয়ে দাও, যেটা আমি ম্যানুয়ালি আমার চেকআউট পেজের সাথে কানেক্ট করে দিব। তো এভাবে আপনি যদি বলে দেন তাহলে সে ওই লিঙ্কটাই সে ওখানে বসিয়ে দিবে। সেই লিঙ্কটা আপনি এখানে লিখে জাস্ট আপনি সেভ করে দিবেন, তাহলে আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো মোটামুটি আমরা আমাদের প্রিভিউটা সুন্দর হয়েছে। ওভারঅল গুড, এবং একটা স্মার্ট ওয়াচের ল্যান্ডিং পেজটা দেখার মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এবার আমরা একটু মোবাইল ভিউতে দেখি যে মোবাইল ভিউতে কেমন। ইন্সপেক্ট করলে এখানে আমরা দেখতে পারবো যে মোবাইল ভিউ আছে। ওকে, একটু বড় করে নেই। ওকে, এবার আমরা উপরের দিকে যাই। এই হচ্ছে মোবাইল ভিউ। ওকে গুড, দ্যাটস গুড গুড। ওকে গুড। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের আউটপুটটা চলে এসেছে। এই যে অটো স্লাইড হচ্ছে, এই যে কালার, হিরো প্রাইস সেকশন, অফার সেকশন, সব কিছু আমাদের A to Z হয়ে গিয়েছে। তো ওভারঅল আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেল, অনেক বড় হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করে দেখেন, এই পর্যন্ত চলে আসেন, তাহলে অবশ্যই আপনি সুন্দর একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে কত বাধা আমাদের পোহাতে হয়, কত জায়গায় আমাদের যেতে হয়, এটা আপনি সুন্দর করে দেখতে পারবেন এবং নিজের মতো করে আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।